বন্ধুরা, ক্রিকেট মাঠে ঝড় দেখেছেন? আজ যে ঝড়ের গল্প বলবো সেটা কোনো আবহাওয়ার না, সেটা এক মানুষের, এক নায়কের, এক কিংবদন্তির, কপিল দেব। সময়টা 1959 সাল, 25শে ডিসেম্বর। লাহোর শহরে এক শিশুর জন্ম। নাম রাখা হলো কপিল। দেশভাগের পর তার পরিবার সব ছেড়ে চলে আসে ভারতে, হরিয়ানাতে। ছোট্ট কপিল তখনও জানে না একদিন তার হাত ধরেই বদলে যাবে ভারতীয় ক্রিকেটের ভাগ্য। বাবা ছিলেন ব্যবসায়ী, মা গৃহিণী। পরিবার মধ্যবিত্ত, কিন্তু স্বপ্ন ছিল আকাশ সমান। কপিল ছোট থেকেই ছিলেন দুরন্ত। স্কুলে ছুটতেন, মাঠে ছুটতেন, ছুটতেন জীবনের প্রতিটি খেলায়। ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, যে খেলাই হোক তিনি সবার আগে। কিন্তু ১৩ বছর বয়সে যখন ক্রিকেট ব্যাট হাতে নিলেন, তখনই কোচ বললেন, এই ছেলের মধ্যে আগুন আছে। আগুন? হ্যাঁ, এমন আগুন যা শুধু বল ছোড়ে না। ১৯৭৮ সাল, মাত্র ১৯ বছর বয়স, ভারতীয় টিমে ডাক পেলেন। অভিষেক ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেদিনের চাপ ছিল ভয়ঙ্কর, কিন্তু কপিলের চোখ ছিল নির্ভয় আলো। আমি হারতে আসিনি, আমি ইতিহাস লিখ। কপিল বল হাতে পেলেন, দৌড় শুরু করলেন তার ট্রেডমার্ক লং রান আপ নিয়ে। তিনি যখন বল ছাড়লেন, সবাই প্রথমেই চমকে উঠল, কারণ তার অ্যাকশন ছিল আনইউজুয়াল স্লিং আর্ম রিলিজ, যেটা ব্যাটসম্যানরা সাধারণত দেখে অভ্যস্ত নয়। ফল, বল এক্সট্রা বাউন্স প্লাস অ্যাওকার্ড অ্যাঙ্গেল। ব্যাটসম্যান ঠিক বুঝতেই পারছিল না লাইন কোথা থেকে আসছে। ডেবু ম্যাচেই তিনি তুলে নেন তার প্রথম আন্তর্জাতিক উইকেট পাকিস্তানের ওপেনার সাদিক মোহাম্মদকে। শর্ট বল, অ্যাঙ্গেল বাউন্স, ব্যাটের কানায় লেগে ক্যাচ। সেই প্রথম উইকেটই যেন বলেছিল একটা নতুন যুগের সূচনা হলো। বোলিং স্পেলে কপিল ছিলেন ফাস্ট, অ্যাটাকিং, ফিয়ারলেস। পাকিস্তান টিম বুঝে গেল এই ছেলে ভবিষ্যতে একজন বড় বোলার হবেই হবে। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেদিন তিনি করলেন ১৬ রান। নট হিউজ স্কোর, কিন্তু ডেবু হিসেবে প্রেশার ম্যাচে কাম টেম্পারমেন্ট দেখিয়েছিলেন, এটাই ছিল বড় কথা। ম্যাচ রেজাল্ট, ইন্ডিয়া সেদিন হেরে যায়, কিন্তু কপিল দেব জিতে নেন ভারতীয় টিমের রেসপেক্ট, পাকিস্তানি কমেন্টেটরদের বিস্ময়, আর সবচেয়ে বড়, নিজের উপর অটল বিশ্বাস। পরের দিন এক জার্নালিস্ট লিখেছিলেন, ভারত ম্যাচ হারলেও হরিয়ানার এই ছেলেটি হার মানতে শেখেনি। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ভারতের পেস বোলিংয়ের হৃদস্পন্দন। যে টিম স্পিনের জন্য পরিচিত ছিল, সেই টিমে কপিল এলেন একাই
ঝড় তোলা ফাস্ট বোলার হয়ে। আর তারপর 1983 সাল ক্রিকেট বিশ্বকাপ। ভারতকে কেউ হিসাবেই ধরছে না। ওয়েস্ট ইন্ডিজ তখন ক্রিকেটের সম্রাট। সবাই বলছে কাপটা তো ওদেরই। কিন্তু কপিল দেব টিম মিটিংয়ে দাঁড়িয়ে বললেন, যদি আমরা বিশ্বাস করি ঈশ্বরও আমাদের পক্ষে খেলবে। বিশ্বাস, সেটাই ছিল 1983 টিম ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গ্রুপ ম্যাচ জিম্বাবুয়ের সাথে। ভারতের স্কোর 17 রানে 5 উইকেট। স্টেডিয়ামে স্তব্ধতা, গ্যালারিতে হতাশা, ড্রেসিং রুমে চাপা ভয়। কিন্তু মাঠে একা দাঁড়িয়ে এক মানুষ, ব্যাট কাঁধে, চোখে আগুন, কপিল। এরপর যা ঘটল তা ক্রিকেট না মহাকাব্য। 175 রান। টিভি ফুটেজ নেই, কিন্তু সাক্ষীরা বলে প্রতিটা শট ছিল কামানের গোলা, প্রতিটি রান ছিল ভারতের নিঃশ্বাস। ভারত বেঁচে গেল সেই ম্যাচে, বেঁচে গেল টুর্নামেন্টে। তারপর ফাইনাল, লর্ডস স্টেডিয়াম। আবার সেই ওয়েস্ট ইন্ডিজ। ভিভিয়ান রিচার্ডস ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছে। একটা 6 আঁকাতে গিয়ে বল গিয়ে উঁচু আকাশে। সবাই ভাবল কাপ শেষ। কিন্তু না, মাঠে দৌড়ে গেলেন কপিল। পেছন দিকে ছুটছেন, সূর্যের আলো চোখে, চাপা বাতাস কানে। আর তারপর এক হাতে নিলেন সেই অবিশ্বাস্য ক্যাচ। গ্যালারি ফেটে পড়ল, মাঠ কাঁপল, আর ভারত পেল নতুন ভাগ্য। সেদিন ভারত জিতল প্রথম বিশ্বকাপ। একটা দেশ জন্ম নিল নতুন করে, ক্রিকেট প্রেমে, আত্মবিশ্বাসে, গৌরবে। তারপর কপিল দেব শুধু ম্যাচ জেতাননি, জিতিয়েছেন বহু হৃদয়, বহু স্বপ্ন, বহু রেকর্ড। 434 টেস্ট উইকেট, সেই সময় বিশ্বের সর্বোচ্চ। 253টা ওডিআই উইকেট, 5000+ আন্তর্জাতিক রান, আর ভারতের প্রথম অলরাউন্ডার সুপারস্টার। কিন্তু রেকর্ডের চেয়েও তার বড় পরিচয়, তিনি সেই মানুষ যিনি ভারতকে শিখিয়েছিলেন জয়টা আগে মনে জন্মায়, তারপর মাঠে। ক্যাপ্টেন কপিল কখনো গ্রাউন্ড স্টাফকে ডাকতেন না, নিজেই নিজের লাগেজ তুলতেন। বলতেন, লিডার মানে প্রিভিলেজ না, লিডার মানে দায়িত্ব। ফাইনালের আগে রাতে টিম হোটেলে সবাই নার্ভাস, টেনশন, পিকে। তখন ক্যাপ্টেন নিজেই কিচেনে গিয়ে টি বানিয়ে আনতেন। জুনিয়র প্লেয়ার্সদের হাতে কাপ দিয়ে বললেন, চা গরম, মন ঠান্ডা, কাল ইতিহাস গরম হবে। আর সত্যি পরদিন ইতিহাস। লর্ডসের মাঠে
গরম হয়েছিল, ঝড় উঠেছিল। সেই ঝড়ের নাম কপিল দেব, দ্য হারিকেন ফ্রম হরিয়ানা। যদি কপিল দেব নিখাঞ্জের এই গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।